আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে বুধবার, আর আজ গুরু নানকজির জন্মদিন। তো সেই হিসেবে আমার খুব ইচ্ছে ছিল আজ একটু গুরুদুয়ারে যাবো, কিন্তু মনে হয় যেতে পারবো না, কারণ আজকে আমরা এক আইবুড়ো ভাত খাওয়া আছে ছোটদিদার কাছে। আর আজকে তাও আমি যেতাম, কিন্তু আজকে না কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হবে, রাস্তা যে হারে জ্যাম হবে, তো আমি আর বাসের রিস্কটা নেবো না আজকে আসার, কারণ লাস্ট ইয়ার ওই বাসে উঠে 2 ঘন্টা লেগেছিল বাড়ি ফিরতে। মানে সে কি কান্নাকাটি অবস্থা যে কখন বাড়ি যাবো, এরকম একটা ব্যাপার। বেশি নড়ো না, এটা কিন্তু পড়ে যাবে। আর আমার আসলে এই ট্রাইপডটা ভেঙে গেছে, তো সেই জন্য। আর আজকে বেশ আমাদের এখানে ঠান্ডা পড়ে গেছে, বেশ ঠান্ডা। মানে আজকে আমি স্টোলেই দেখো আমার স্টোলটা বার করে নিয়েছি। আজ আমি সকালে উঠে স্টোলটা বার করে নিলাম যে না আর আর এমনি এমনি ঘোরা যাবে না। দিদাকেও বললাম যে আমার একটু সোয়েটারগুলো বার করো, অন্তত সোয়েট শার্টগুলো বার করো, যাতে ওইগুলোতে একটুখানি পরি। তো এখন রেডি হচ্ছে, এই যে সব নিয়ে বসেছি। আমার তো রোজকার অ্যালোকেসার জেল, এবার এটা ধীরে ধীরে এখন বন্ধ রাখবো, কারণ এটাতে মুখ একটু শুকিয়ে যায়, অয়েলিনেসটা এটা কম রাখে। আর আমার সানস্ক্রিন, আমার মেকআপ টেকআপ লাগবে না, ওই টিন্ট লাগিয়ে নেবো, একটু লিপস্টিক ফিপস্টিক লাগিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। তো চলো আর বক বক না করে আজকের দিনটাকে শুরু করে। আশা করছি সকলের ব্লগটা খুব ভালো লাগবে, সকলের দিনটা খুব ভালো যাবে। তো চলো আজকের দিনটাকে শুরু করি। দেখো আমি রেডি হয়ে গেছি, আর এখানটা ঠিকঠাক করতে পারি না আসলে। আমি শাড়ি খুব ভালো পরতে পারি, পরাতেও পারি, কিন্তু আমি এই প্লিটের এরকম প্লিটটা না একটুখানি আমার গন্ডগোল হয়ে যায়। আমি অন্য কাউকে করে দিতে পারি, কিন্তু নিজের বেলায় হলেই আমি একটু এইখানটা গন্ডগোল করি। আর মা খাইয়ে দিচ্ছিল, মায়েরও তো শরীরটা ভালো নেই। আমি মাকে বলছি, মা এবারে ঠিকঠাক থাকো, ভালো নেই বললে চলবে না। সবাই যদি বলো ভালো নেই তাহলে কি করে হবে? আমার নিজেরও শরীর ভালো নেই, কিন্তু আমি একদম যে না ঠিক আছে, যেভাবে হোক করতেই হবে। চলো আর বক বক করবো না, এবার বেরোই, কারণ আমার টাইম হয়ে গেছে, দেরি হয়ে গেছে। দৌড়াবো আমি এখন, দৌড়ে বাসটা ধরে নিলে বাস, আর কোনো চাপ নেই, কিন্তু বাসটা ধরতে হবে। তো চলো আর বক বক না করে এবার বেরিয়ে পড়ি। চলে এসেছি আমি অফিসে, আর অফিসে এসেই বসে পড়েছি আমার সিস্টেমের সামনে কাজ করতে। সামনে বিয়ে হলেও অফিসের ছুটি নেই। মাঝে মধ্যে জানো তো একদম কাজ করতে ইচ্ছা করে না, বিরক্তি লাগে। এক এক সময় তো আমি অন্য খেয়ালেও চলে যাই। দেখো যত যাই হোক, বিয়ে নিজের বিয়ের সময় কাজ করতে ভালো লাগে বলো? একটু তো মনে হবে মজা করব, আনন্দ করব, ফুর্তি করব। তা নয় এখন বসে থাকো, এই কাজ করো ওই কাজ করো, স্যারের ঝাড় শোনো, সমস্ত কিছু, তখন ভালো লাগে। আর এই দেখো আমি আমাদের মাসিকে দেখাচ্ছি যে আমি যে শাড়ি পরে এসেছি। মাসি আমাকে সবসময়, আমি যখনই শাড়ি পরে যাই, মানে যেদিন আমি ফার্স্ট অফিসে শাড়ি পরে গেছিলাম নতুন অফিসটা হওয়ার পরে, তখন আর মাসির সাথে যখন আলাপ হয়, তখন মাসি আমার শাড়িটা পরা দেখে বলেছিল তোমার শাড়ি পরলে খুব ভালো লাগে। সেই থেকে আমি যখনই শাড়ি পরি মাসি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমাকে দেখতে আসে। তো আমি মাসিকে ওটাই, মাসি আজ আমি দেখতে পাইনি। হ্যাঁ, তো আমি মাসিকে বললাম যে দেখো মাসি আজ শাড়ি পরেছি, তো মাসির খুব ভালো লেগেছে। মাসি বলছে যে দেখো তুমি সবসময় জিন্স টপ পরো বা চুড়িদার পরো, যেটাই পরো তোমাকে সবেতেই ভালো লাগে, কিন্তু তুমি না শাড়ি পরলে একটু অন্যরকম লাগে। মেয়েদেরকে দেখবে শাড়িতেই ভালো লাগে। আসলে এটা কিন্তু সত্যি কথা, আমাদের বাঙালি মেয়েদের কিন্তু শাড়িতেই বেশি মানায়। এটা আমিও ভীষণভাবে মানি, মানে এটা অন্য কারোর কথা নয়। কিন্তু আগেকার দিনে তো আমরা সবাই চুড়িদার ছিল না, শাড়িই পরতাম। এখন কি, এখন অনেক সুবিধা হয়ে গেছে, চুড়িদার জিন্স, সেই হিসেবে আমরা সেইগুলোই পরি, তাই না?
গুড ইভিনিং। আমি ঘরে এসে গেছি। আর একটা জিনিস বলি, আজকে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হচ্ছে না, আজকে দেখি ফাঁকা, কিন্তু তার মানে এই সপ্তাহতেই শুরু হবে, কবে সেটা আমি ঠিক বুঝতে পারলাম না। আমি দেখো প্লিটটা খুলে নিয়েছি ঘরে এসে, বললাম যে খুলেই যাই। এই শাড়িটা আমি গত বছর মাকে পুজোয় কিনে দিয়েছিলাম, সকালে বলেছি কিনা ভুলে গেছি। এখন আমি আরেকটু মানে টাচ আপ দিচ্ছি, টাচ আপ। ঠিকই তো আছে মা, কিছু কি লাগবে করতে? একটু পাউডার মেখে নিতে হবে, পাউডারে মেখে নেবে হালকা। এই গন্ধটা এত সুন্দর লাগে না এই আমব্রেলা সানস্ক্রিনের। আমি তো ঘরের পাশে খেতে যাব, আর চুলটা খুলে নেব। এখন আটকে রেখেছি একটা জিনিস, দেখবো এই দেখো, এটা বোঝা যাচ্ছে না ক্যামেরায়, এইরম উঁচু হয়েছে। এতদিন কিন্তু আমার মুখে কিচ্ছু ছিল না, এবার উল্টোপাল্টা খাচ্ছি না নাকি কিসের জন্য ভগবান জানে, এসে বসেছি এবারে মুখের মধ্যে। বিরক্তিকর, আমার এত রাগ হচ্ছে, আমি কি বলবো, খুব বিরক্তি লাগছে। কেন বাবা তুই কেন এখন আসবি আমার মুখের মধ্যে? বেকার। কালকে আমার স্কুলের বন্ধুরা খাওয়াবে, সেখানেও যাব, খালি খেয়ে যাচ্ছি এখন আমি। এই হাতে ঘড়ি পরে নেবো, ঘড়ি বা একটু চুড়ি পরে নেবো, যে কোনো একটা। চলো এবার যাই, ওইখানে ডাক এসেছে আমার। আমরা চলে এসেছি, আমরা নয় আমি চলে এসেছি খাওন দাওন করতে। আর এখানে বনমাসি রেডি হচ্ছে, মানে যা হয় ঘরেতে তো সবাই ঘরের জামা কাপড়ই পরে থাকে, আমি এসেছি বলে। আর একটুখানি খাওন দাওন হবে, ফটোগ্রাফি হবে, ভিডিওগ্রাফি হবে, সেই সব হবে বলে সবাই একটুখানি আর কি অন্য ভদ্রস্থ জামা কাপড় পরছে। তো দেখে নিলে কী কী রান্না হয়েছে, আমি বলে দিচ্ছি তোমাদেরকে কী কী রান্না হয়েছে। আর এখানে আমি আমার বিয়ের গিফট পেয়ে গেছি আইবুড়ো ভাত খেতে এসে। কী পেয়েছি সেটা এখন বলবো না, সেটা আমি পরে বলবো, বিয়ের পরে। আর যদি তোমরা কেউ বুঝতে পারো তাহলে সেটা তোমরা কমেন্ট করতে পারো, আমার কোনো অসুবিধা নেই। আর এখন আমি খেতে বসার আগে প্রণাম করছি, আর মানে প্রণাম করব। আর এমনি মানে আর কি হচ্ছে যে কীরকম কী হবে, আমাদের তো আজ সারাদিনই এইটাই গল্প ছিল যে কে কী পরবে, কীরকমভাবে কী হবে, এখনও কার কী কেনা হলো কার কী কেনা হলো না। আর আমার ছোটদাদু বলেছে যে আমি শাড়ি পরেছি, খুব সুন্দর লাগছে, সেই নিয়ে আমি খুবই খুশি। আর ছোটদাদুকে দেখে একদমই দাদু মনে হয় না, কাকা মামা এরকমই মনে হয়, কিন্তু খুবই দুঃখজনকভাবে ওটি হচ্ছে আমার ছোটদাদু। আমার দাদু মায়ের কাকা হন, মায়েরা ছোটদাদুর বেশি বয়সের পার্থক্য নেই, কিন্তু কি করা যাবে, দাদুকে তো দাদুই বলতে হবে, তাই না? তো আমি এখানে এখন এটাই বলছি, বনমাসি বলছে দাঁড়া কয়েকটা ফটো তুলি, আমি ওকে এটাই বলার চেষ্টা করছি যে আর ফটো তুলতে হবে না, আমাকে খেতে দে, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। আমি এখানে খাবো বলে আমি আর সেরমভাবে কিছু ঘরে মানে খাইনি, আমি এটাই ঠিক মানে আবার এসেই খাবো রাত্রে, তো সেই জন্য আমি আর বেশি সেরমভাবে কিছু খাইনি। তো কী কী হয়েছে বলি, আমাদের রাত্রে ডিনারে ছিল ফ্রাইড রাইস, আলুর দম, ডিম কষা, চিকেন কষা, মিষ্টি দই, আর হচ্ছে মিষ্টি, আর অবভিয়াসলি স্যালাড। তো খুব ভালো ছিল, ছোটদিদার রান্নাবান্না খুবই ভালো, আমার বাড়ির প্রত্যেকটা মানুষেরই রান্না ভালো, সেজন্য তোমরা কোনো দিনই আমার থেকে শুনবে না যে একটা রান্নাও খারাপ হয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমার জন্য যত্ন করে যে যেটা বানিয়ে দেবে আমার কাছে সেটাই অমৃত। সেটা যদি নুন চিনির জলও আমাকে কেউ বানিয়ে দেয় যত্ন করে, আমি সেটাও অমৃতই মনে করি। হ্যাঁ,
তো সেইখানে তো ছোটদিদা ভীষণই ভালো রান্না করে, এত কিছু রান্না করেছে, এত সুস্বাদু যে এটা তো তাড়াতাড়ি হচ্ছে ভিডিওটা, যদি ভিডিওটা আসতেও হতো তাহলেও তোমরা দেখতে পেতে যে আমি কোন স্পিডে খেয়েছি। হ্যাঁ, তো চলো আর বকবক করবো না, আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, আর কার বাড়ির কাছে রাস পূর্ণিমার পুজো হয় আমাকে একটু জানিও কেমন। আমাদের এখানে অনেক জায়গায় হয়, কিন্তু কোনো জায়গাতেই আমি যেতে পারি না, যেতে পারিনি। ছোটোবেলায় যেতাম, এখন আর যাওয়া হয় না। যদি কখনো যাই আমি তোমাদের দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। এই বছর তো আর হবে বলে মনে হয় না, অন্য কোনো বছর যদি হয় নয় আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে আবার নতুন দিন নতুন ব্লগের সাথে। নতুন দিন আমি যাব স্কুলের বন্ধু, মানে পরের দিন আমি যাব স্কুলের বন্ধুদের সাথে আইবুড়ো ভাত খেতে, তো সেটা তোমাদের অপেক্ষায় থাকতে হবে। তো চলো আজকের মতো টাটা।